বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আজকে বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করে কেন্দ্রীয় যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। যুবদল সভাপতি মুন্না বলেন, মব কালচার ৫ই আগস্ট পরবর্তী সময়ে চালু হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে। এই ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র যা হওয়া উচিত ছিল তার একদম সম্পূর্ণ বিপরীত চিত্র। বাংলাদেশে ইতিপূর্বে কখনোই যেটা হয় নাই, যে এই যে মব কালচারটা চালু হয়েছে, এটা ৫ই আগস্ট পরবর্তী সময়ে চালু হয়েছে। হঠাৎ করে দলবদ্ধ হয়ে কাউকে কাউকে মিথ্যা কোনো ঘটনা দিয়ে আক্রমণ করে দলবদ্ধভাবে সংঘটিত যেই অকারেন্সগুলো হচ্ছে, এটা বাংলাদেশের ইতিপূর্বে ছিল না। অন্তর্বর্তী সরকার আজকে তাদের নির্লিপ্ততায়, প্রশাসনিক উদাসীনতা বলেন, শৈথিল্যতা বলেন, এর মাধ্যমে বাংলাদেশ আজ অবাধ খুনি চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা অনুসরণ করে বিএনপি সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি প্রতিনিয়ত যে বার্তা দিচ্ছেন, সেই বার্তা অনুসরণ করেই আমরা বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। আলোচনা সভার এক পর্যায়ে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনকে মাথায় রেখে কোনো কোনো মহল ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, আবার কেউ কেউ নির্বাচনকে ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমরা লক্ষ্য করলাম, নির্বাচনকে মাথায় রেখে দেশের কোনো কোনো মহল ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেছে। কেউ কেউ নির্বাচনকে ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে, কেউ কেউ নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। অতীতেও আমরা দেখেছিলাম গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা শুরু থেকেই বলেছিলাম গণতন্ত্র, উন্নয়ন, নির্বাচন, সংস্কার, ন্যায় বিচার কোনটি একটি আরেকটির পরিপন্থী নয়। যুবদল সাধারণ সম্পাদক আরও বলেন, ফ্যাসিবাদ পতন হলেও এখন পর্যন্ত ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোপুরি পতন ঘটানো সম্ভব হয়নি। আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোপুরি পতন ঘটাতে পেরেছি কিনা আমরা জানি না। আমরা আশা করেছিলাম মেধার বিপরীতে মেধা, যুক্তির বিপরীতে যুক্তি, জ্ঞানের বিপরীতে জ্ঞান দিয়ে আমরা রাজনীতি করব, যেখানে শালীনতা থাকবে, রাজনৈতিক শিষ্টাচার থাকবে এবং প্রতিপক্ষের মতের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। এ সময় প্রতিনিধি সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।